হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান মাস যেহেতু কন্টিনিউয়াসলি শ্যুট করা হয় না, তাই ব্লগ আপলোড করতে পারি না। আর এই মাসে সবাই কম বেশি একটু ব্যস্ত থাকে। তো আজকে 21শে রমজান, না 20শে রমজান। তো আজকে আমি কি করছি, ঘুম থেকে আজকে বেলা 11টা বাজে উঠেছি। ভোর রাতে ওঠা হলে একটু সেহরি খাওয়ার জন্য নামাজ পড়ে ঘুমালে একটু লেট করে সবাই ঘুম থেকে উঠে। সবার আগে আমি আমার শোবার ঘরটা গুছিয়ে নিলাম। বিছানা ঝেড়ে সুন্দর করে আমি যে জিনিসপত্রগুলো ফ্লোরে ছিল সেগুলো উঠিয়ে এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। আর এই যে আমার একটা ব্যাগ ছিল নামানো, সেটা উঠিয়ে ফেললাম। তো নিজের শোবার ঘরটা কমপ্লিট করে চলে এসেছি এখন আমার পাশের বেডরুমটা গুছাতে। আমি সারাদিন এই রুমেই থাকি, শুধু রাতে যে বেডরুমে ঘুমাই। কেন জানি এই রুমটা আমার কাছে খুব বেশি ভাল লাগে, আর সবসময় এই রুমটা আলো বাতাস ঝলমলে থাকে। তো এই জন্য এই রুমটা বেশি ভাল লাগে। সব রুমে আলো বাতাস আলহামদুলিল্লাহ, কিন্তু এই রুমটা আমার কাছে কেন জানি একটু বেশি ভাল লাগে। বিছানাটা ছোট থাকতে মনে হয় ইজি মনে হয়। তো যাই হোক, এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি সুন্দর করে। বিছানা ঝেড়ে আমি এই ঘরটাও যথারীতি সুন্দর করে ঝাড়ু দিয়ে নিব। আর রান্নাবান্নার ঝামেলা খুব বেশি একটা আজকে রাখবো না, যেহেতু কালকের অনেকগুলো তরকারি খাওয়া হয়নি, সেগুলো গরম টরম করে নিব। তো এই যে এখানে বিছানা গোছানো কমপ্লিট করে এখন আমি সুন্দর করে ঘর ঝাড়ু দিয়ে নিব। একটা মেয়ে যত কিছুই করুক না কেন, তার সংসারের প্রতিটা জিনিসের প্রতি কত যে মায়া কাজ করে, তাই না? মেয়েদের কোনো ক্লান্তি হয় না, সংসারের একটার পর একটা কাজ মনে হয় সিরিয়াল বাই সিরিয়াল করতেই হয়, তাই না? তারপরেও কেন জানেন, একটা কাজ না করতে পারলে মনে হয় কি, ইস, এই কাজটা সুন্দর করে করা হলো না। আচ্ছা, এই চাকরির কি কোনো বেতন হয়? না, কোনো বেতন হয় না। অনেক অনেক জায়গায় তো মেয়েরা এত কাজ করে, তাদের সম্মানটুকু পাওয়া যায় না। আর এই যে আমার সোফাটার কাভার কিনবো বলে কিনা হয় না, এই জন্য নিজে ওড়না দিয়ে ঢেকে রেখেছি যাতে নষ্ট না হয়। ঘরের প্রতিটি জিনিসের প্রতি মেয়েদের যে কত পরিমাণ মায়া, যারা নিজের সংসারটাকে অনেক বেশি ভালোবাসে তারা জানে। ঘরে কিছু না থাক, ফার্নিচার না থাক, কিন্তু ঘরে যাই থাক, সেই ঘরের প্রতিটা জিনিসের প্রতি মানুষের অনেক মায়া কাজ করে। যারা ফ্লোরিং বিছানা করে ঘুমায় দেখবেন তাদেরও সংসারের প্রতি অনেক বেশি মায়া থাকে। মেয়েদের জীবনটায় মায়ায় ভরপুর। প্রতিটা নারীর মধ্যেই মায়া লুকিয়ে থাকে, কারো কম কারো বেশি, কিন্তু সংসার এবং সন্তান স্বামীর প্রতি প্রতিটা মেয়ের ভালোবাসা প্রায় একই রকম। অনেকে আছে সংসার ত্যাগ করে দেয়, কিন্তু কি জানেন, এমনি এমনি কোনো নারী কখনো সংসার ত্যাগ করে না। তার পর্যাপ্ত কারণ অবশ্যই থাকে। আমরা হয়তো দূর থেকে অনেক মানুষকে ছোট করে হেয় করে কথা বলি, ইস, সে তার স্বামীর সংসার ছেড়ে চলে গিয়েছে। কিন্তু জানেন, এমন চোখের সামনে অনেক নারীদের দেখা যে অনেক কষ্ট করে সংসার করছে। সবাই কিন্তু একরকম না, সবাই কিন্তু সব সহ্য করে সংসার করতে পারে না। যারা করে যায়, চোখ বন্ধ করে তাদের জীবনটা বিলিয়ে দিয়ে যায় এই সংসার নামক মায়াজালের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমাদের যাদের হাজব্যান্ড আমাদের ভালোবাসে বা আমাদের সংসারের প্রতি হাজব্যান্ডের টান আছে, তারা নিঃসন্দেহে আমরা খুব ভাগ্যবতী। খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না জীবনে চলতে গেলে। টাকা হয়তো বা আপনাকে সব কিছু দিলে, কিন্তু আপনার মনের যে সুখ শান্তিটা, সেটা কিন্তু আপনার ভালোবাসার মানুষ দিয়ে পরিপূর্ণ করতে হবে। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, যাদের হাজব্যান্ডরা তাদের ভালোবাসে তারা অবশ্যই ভাগ্যবতী। দোয়া করি সব ভাগ্যবতী নারীদের আল্লাহ যাতে সুখে রাখে। সব কাজ কমপ্লিট করে এই যে বিরিয়ানি রান্না করছি। আজকে ইফতারিতে বিরিয়ানি রান্না করেছি। ভাজা পোড়া একঘেয়েমি খাবার খেতে খেতে জীবন যখন অতুষ্ট, তখন একটু পরিমাণ চেঞ্জ করলে কেমন হয়? আর বিরিয়ানি মানেই ভালোবাসা আমার কাছে। এই যে আজকে চিকেন বিরিয়ানি রান্না করেছি, ট্রাস্ট মি, অনেক দারুণ হয়েছিল। আর এখানে সাবুদানার একটি ডেজার্ট করেছি সম্পূর্ণ ফল দিয়ে এবং সুন্দর করে আইসক্রিম দিয়ে। আর এখানে একটু ফল কেটে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এটাই ছিল ইফতারি। দোয়া করবেন সবাই।